পৃথিবীর অন্যতম নয়নাভিরাম দেশ মালদ্বীপ। দিগন্তে মিলিয়ে যাওয়া সমুদ্র, সমুদ্র পাড়ের দীর্ঘ বালুর সৈকত, সারি সারি নারিকেল গাছ স্বর্গীয় রূপই প্রকাশ করে। দেখে মনে হয় দক্ষ কোনো চিত্রশিল্পী স্থির এক ক্যানভাসে নিপুণ হাতে দেশটির ছবি এঁকেছেন। প্রাকৃতিক দ্বীপপুঞ্জ ও মনোরম পরিবেশের সৌন্দর্যভূমি মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরে। বিশাল সাগরের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা দেশটির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি খুবই প্রাচীন। ধর্মীয় অনুশাসনের দিক থেকেও মালদ্বীপ বেশ সতর্ক। সংবিধান মোতাবেক দেশটির নাগরিক হতে হলে মুসলিম হওয়া আবশ্যক। অমুসলিম কোনো নাগরিক খুঁজে পাওয়া না গেলেও এখানে একসময় কোনো মুসলমানই ছিল না। ইসলাম ধর্মাবলম্বী কেউ না থাকলে কিভাবে মালদ্বীপ মুসলিম রাষ্ট্র হয়ে এখন ইসলামের আলো ছড়াচ্ছে সেটিও এক প্রশ্ন। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ইসলামের আলো ছড়ানোর পেছনে এক অলৌকিক ঘটনা রয়েছে। বলা হয়ে থাকে সেই ঘটনার পর মালদ্বীপের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রখ্যাত পর্যটক ইবনে বতুতা মালদ্বীপে এসে দেখতে পান যে এখানের সবাই মুসলমান, তবে সেখানের পূর্বে কোনো ইসলাম প্রচারক যাননি। কোনো ধর্মপ্রচারক না গেলে কিভাবে তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো তা নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করেন। তখন সেখানের বাসিন্দারা ইবনে বতুতাকে একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনার কথা শোনায়। বহু বছর আগে আরবের কোনো এক বাণিজ্যিক জাহাজ পূর্ব বিশ্বে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু পথিমধ্যে জাহাজটি এক ভয়াবহ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। জাহাজের সব যাত্রীরা মারা গেলেও একজন যুবক কোনোভাবে জাহাজের ভাঙা কাঠের খণ্ড ধরে ভেসে ভেসে মালদ্বীপে এসে আশ্রয় নেন। অচেনা অজানা দ্বীপে কোথায় আশ্রয় খুঁজবেন আর কোথায় খাদ্যের ব্যবস্থা করবেন তা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন ওই যুবক। অনেক খোঁজাখুঁজির পর এক বৃদ্ধার ঘরে আশ্রয় পান তিনি। এরপর থেকে বনের কাঠ কেটে সেসব বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে থাকেন। একদিন তিনি দেখতে পান আশ্রয়দাত্রী বৃদ্ধা ও বৃদ্ধার মেয়ে কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলে বৃদ্ধা উত্তরে বলেন যে আজ রাতে তার মেয়ে মারা যাবে। একথা শুনে তিনি জিজ্ঞাসা করেন তার মেয়ে কেন মারা যাবে। তখন বৃদ্ধা বাড়ির সামনে রাজার সৈন্যদের দেখিয়ে বলেন ওই যে রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে তারা মেয়েকে নিতে এসেছে। বৃদ্ধা বলতে থাকেন তাদের দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদ ধেয়ে আসে, তবে তার থেকে রক্ষা পাওয়ার উপায় হলো দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে ওই দিন সূর্যাস্তের পর সমুদ্র উপকূলের মন্দিরে রেখে আসতে হয়। পরের দিন সকালে রাজদরবারের লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করেন। কোন মেয়েকে পাঠানো হবে তা প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। দুর্ভাগ্যক্রমে এবার লটারিতে তার মেয়ের নাম এসেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে, কিন্তু সেখানে পাঠালে তো তার মৃত্যু অনিবার্য। একথা শুনে সেই যুবক বৃদ্ধার মেয়ের পরিবর্তে নিজেই সমুদ্র উপকূলে যেতে চান। এরপর বৃদ্ধার মেয়ের পোশাক পরে রাজার সৈন্যদের সাথে রওনা দেন তিনি। তরুণীরূপী যুবককে রাজার সৈন্যরা সমুদ্র উপকূলের নির্জন ওই মন্দিরে রেখে চলে আসে। যুবক সেখানে এসে নামাজ আদায় করেন। এরপর উন্মুক্ত তলোয়ার হাতে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন। একই সঙ্গে পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। সময় বয়ে চলে আর যুবকটি অপেক্ষা করতে থাকেন। হঠাৎ করেই সমুদ্র দিগন্তে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে মন্দিরের অভিমুখে আসতে লাগলো, কিন্তু কাছাকাছি এসে দৈত্যটি আচমকাই থেমে যায়। আর এই দিকে যুবকটি কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। বোঝা যাচ্ছিল কোরআন তেলাওয়াতের আবেশে কোনো এক অলৌকিক কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারছিল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দানবটি। কিছু সময় অবস্থান করে দানবটি যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল। পরের দিন রাজার লোকজন বৃদ্ধার মেয়ের লাশ আনতে গিয়ে কোনো লাশ খুঁজে পায় না। সেখানে ছিল ওই অচেনা মুসলিম যুবক। তাকে ধরে নিয়ে রাজার কাছে গেলে তখন যুবকটি রাজার কাছে সব ঘটনার বিবরণ খুলে বলেন। এমন ঘটনায় রাজা বেশ অবাক হন। তিনি বলেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বলল, আমি একা ছিলাম না, আমার সঙ্গে ছিলেন আমার আল্লাহ, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কোরআন।
রাজা ফের জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবক জবাব দিলেন, মুসলমান আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ। এমন ঘটনা শোনার পর রাজা ওই যুবককে বলেন যে সামনের বছরও যদি তাদের দ্বীপকে সে দৈত্যের হাত থেকে বাঁচাতে পারে তবে রাজ্যের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন। পরবর্তী বছরও যথারীতি ওই যুবক বিশালাকার দৈত্যকে হার মানিয়ে দেয়। তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করলে রাজ্যের সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। জানা গেছে এটা 1140 সালের ঘটনা। এ সময় যে রাজা মালদ্বীপ শাসন করছিলেন তার নাম ছিল সোনু রাজা, এবং যে যুবকের কথা বলা হয়েছে তার নাম ছিল আবুল বারাকাত ইউসুফ। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।